শহীদ মিনারে যে এক দফা ঘোষণা হয়েছিল সেটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদীর যে চরিত্র এটাকে শুধুমাত্র একক হিসেবে আপনারা বিবেচনা করতে পারবেন না। ফ্যাসিবাদ তখন হয়ে ওঠে যখন মনে হয় যে আমি ঠিক আর বাকি সবাই ভুল। যদি আমরা এটা মনে করি যে আমাদের যারা জনগোষ্ঠী আছে, আমাদের যারা জনসংখ্যা আছে, তাদের মধ্যে যারা প্রতিবন্ধী জনসংখ্যা আছে তাদেরকে বাদ দিয়ে তাদেরকে আমরা একরকমের সাইড করে আমরা গণতন্ত্রকে কায়েম করব, এটা কোনোভাবেই সম্ভব নয়। এবং এভাবে করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে বড় অংশটা, এটাই আসলে আমাদের জনসংখ্যার মেজরিটি। তাদেরকে আমরা বারবার বলছি পিছিয়ে পড়া, তাদের জন্য নানান এনজিও কাজ করে, তাদের জন্য নানান ধরনের সংগঠন কাজ করে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে দেখবেন এখান থেকে পিছপা হয়ে থাকবে। এনসিপি গণমানুষের রাজনৈতিক দল হিসেবে এই জুলাই সনদে স্বাক্ষর করেনি, আপনারা দেখেছেন। আমরা এখনো মনে করি যে যে গণভোট সামনে আসছে এবং বাংলাদেশের মানুষের যে হ্যাঁ বলার যে আকাঙ্ক্ষা সেইটা উঠে আসবে এবং সেইটাই হচ্ছে একমাত্র যেটা এই জুলাই সনদকে সেই বৈধতা দিতে পারে। আমরা যখন বলেছি জনতাই বৈধতা, আমরা মনে করি জনগণের যে গণভোটের মাধ্যমে উঠে আসা যে হ্যাঁ ভোট, সেটাই এই জুলাই সনদের বৈধতা হয়ে উঠবে, সবচেয়ে বড় বৈধতা হয়ে উঠবে। আপনারা বলেছেন যে নির্বাচিত সরকার, আপনাদেরকে বলা হয়েছে উপদেষ্টার পক্ষ থেকে যে নির্বাচিত সরকার না বিধায় আমরা এটা প্রণয়ন করতে পারছি না, আপনাদের দাবি দেওয়া প্রণয়ন করা হবে না। সেইখানে আমরা বলতে চাই যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিবের মুখ থেকে একাধিকবার শুনেছি যে তারা চাইলে যে কোনো কিছু করতে পারে, কিন্তু আমরা প্রতিবন্ধীদের আন্দোলনের বেলায়, যখন জনগুরুত্বপূর্ণ আন্দোলনের বেলায়, শিক্ষকদের আন্দোলনের বেলায় আমরা শুনতে পাই তাদের অনেক কিছু করার ক্ষমতা নাই। তাদের ক্ষমতা আসলে কার কাছে রক্ষিত, এটা আমাদের প্রশ্ন থাকবে।